ছাত্ররা আজকে আমরা আলোচনা করছি ক্লাস 11, 12 তোমার যে অ্যাকাউন্টেন্সি আছে, অ্যাকাউন্টেন্সির শুরু থেকে আমরা আলোচনা করছি। 11-এ যেটা শুরু, কিছু ফান্ডামেন্টালস বা কিছু ইন্ট্রোডাকশন প্রথম আমি দিচ্ছি, শোনো মন দিয়ে। First subject accountancy. Accountancy is accounting. The term accounting. Accounting is the process of recording transactions after analysis. Process of recording transactions, that is financial transactions. এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং তাহলে আমরা কি বললাম, যে ফিনান্সিয়াল ট্রানজাকশন যেগুলো আমরা কিভাবে আমরা সেগুলো খাতায় লিখব, হাউ টু রেকর্ড the financial transaction. Financial transaction কোনগুলো ট্রানজাকশন অ্যাকচুয়ালি আমরা জানি, ট্রানজাকশন দ্যাট মিনস টু গিভ অ্যান্ড টেক সামথিং, কিছু দেওয়া নেওয়া ট্রানজাকশন। বাট ফিনান্সিয়াল ট্রানজাকশন যেখানে হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজাকশন দ্যাট মিনস টু গিভ অ্যান্ড টেক সামথিং, বাট দেয়ার মাস্ট বি ফিনান্সিয়াল ইন্টারেস্ট, দেয়ার মাস্ট বি টু পার্টিস। এখানে দুটো পার্টি থাকবে, দুটো পার্টি ছাড়া ট্রানজাকশন হয় না। যেমন সেলার বই দিচ্ছে, পার্টিসার টাকা দিচ্ছে, সেলার পার্টিসার দুটো পার্টি থাকে। দুই নম্বর হচ্ছে যে দেওয়া নেওয়া যেটা হচ্ছে সেটা একটা ফিনান্সিয়াল ভ্যালুতে মেজার করা হয়। যেমন দোকানের থেকে তুমি বই কিনলে আমরা জিজ্ঞেস করবো বইটার ভ্যালু কত, সে বললো 10 টাকা। সো ফিনান্সিয়াল ট্রানজাকশন দ্যাট মিনস টু গিভ অ্যান্ড টেক সামথিং দ্যাট মাস্ট বি ভ্যালুড ইন টার্মস অফ মানি। সেখানে টাকা কড়ি অর্থে সেগুলো পরিমাপ করা হবে, সেগুলোকে ফিনান্সিয়াল ট্রানজাকশন বলা হয়। ক্লিয়ার? নেক্সট, ট্রানজাকশন দ্যাট মিনস কিছু দেওয়া নেওয়া। কিছু বলতে কি, কি দেওয়া নেওয়া? কিছু দেওয়া নেওয়া বলতে কি, কোন জিনিসগুলো, অর্থাৎ ট্রানজাক্টেবল আইটেম। সেই আইটেমগুলো কি? আইটেমগুলো হতে পারে দ্যাট ক্যান বি পারচেজ অর সোল্ড, যেগুলো কেনা বেচা যেতে পারে। সেই আইটেমগুলো কি হতে পারে? ট্রানজাক্টেবল আইটেম যেগুলো, সেগুলো কি হতে পারে? লেনদেনযোগ্য যে আইটেম সেগুলো দ্যাট ক্যান বি পারচেজ অর সোল্ড, যেগুলো বাজারে কেনা বেচা যায়, সেগুলো ট্রানজাক্টেবল আইটেম। That can be transferred from one person to another person, একজনের থেকে আরেকজনকে দেওয়া যেতে পারে, বাট মাস্ট বি ভ্যালুড ইন টার্মস অফ মানি। সো ট্রানজাকশন বা লেনদেনে আমরা কি দেখলাম, লেনদেন করতে গেলে দুটো পার্টি আমার লাগবে, দেয়ার মাস্ট বি টু পার্টিস। নাম্বার 2 হচ্ছে কিছু দেওয়া নেওয়া। To give and take something. Third হচ্ছে must be valued in terms of money. So ট্রানজাকশন হতে গেলে দুটো পার্টি থাকবে, কিছু দেওয়া নেওয়া হবে, সেগুলো হচ্ছে আর্থিক মূল্যে আমরা সেগুলো মেজার করবো। কি দেওয়া নেওয়া হবে সেগুলোকে বলা হচ্ছে ট্রানজাক্টেবল আইটেম। আমরা সহজভাবে সেগুলো ট্রানজাক্টেবল আইটেম বলতে পারি। কোনগুলো ট্রানজাক্টেবল আইটেম? যেগুলো কেনা বেচা যায়, যেগুলো টাকা পয়সার বিনিময়ে একজনের থেকে আরেকজনকে দেওয়া যেতে পারে, দ্যাট ক্যান বি পারচেজ অর সোল্ড অর দ্যাট ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান পার্সন টু অ্যাদার পার্সন। সো এভরিথিং ইজ নট ট্রানজাক্টেবল। তুমি চাইলে আমি তোমাকে বললাম যে 500 টাকা দেবো, তোমার হাতে কেটে দেবো, তা হতে পারে না। আমি বললাম যে 4টা এনে দাও, 200 টাকা দেবো, এগুলো ট্রানজাক্টেবল আইটেম হতে পারে না। ক্লিয়ার? নেক্সট, সো ট্রানজাক্টেবল আইটেম যেগুলো দেওয়া নেওয়া বা কেনা বেচা হয় বাজারে, সেগুলো ভালো করে দেখো। দেয়ার আর টু ক্যাটাগরিজ। কি কি দেওয়া নেওয়া হতে পারে, আমরা কি কি কেনা বেচা করতে পারি? একটা ভিজিবল, যেগুলো চোখে দেখা যায়, ট্যানজিবল যেটাকে বলা হয়, বি আর একটা কি হতে পারে? ইনভিজিবল। যেগুলো চোখে দেখা যায় না। যেমন চোখে দেখা যায় কি কেনা বেচা হতে পারে, আমরা কি কিনতে পারি, কি বিক্রি করতে পারি, কি একজন থেকে আরেকজনকে দিতে পারি। ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, ফার্নিচার, বুক, চেয়ার, টেবিল, মোটর কার, সাইকেল, এভরিথিং ইউ ক্যান সি অ্যারাউন্ড ইউ। ইউ ক্যান পারচেজ অর সেল। দ্যাট মিনস ফার্নিচার, বুকস, চেয়ার, টেবিল, ফুড, lamp, motor car, motorcycle, they are visible. We purchase it. In terms of money, সেগুলো আমরা কিনি, তার জন্য টাকা দিই। একটা ইনভিজিবল আছে, যেগুলো চোখে দেখা যায় না, সেগুলো আমরা কিনি, ইনভিজিবল পার্টটা, such as electricity.
ইলেকট্রিসিটি চোখে দেখা যায়। তারপর ধরো তুমি টেলিফোন বিল রিচার্জ করলে, এয়ারটেল কোম্পানিকে 500 টাকা দিলে। কেন তুমি 500 টাকা দিলে? কি জন্য দিলে? তুমি টাকা দিলে দুটো তার অর্থ হতে পারে, আইদার ইউ আর ডোনেটিং, তুমি তাকে দান করছো, অর ইউ আর পারচেসিং। তুমি তাতে কি কিনছো? 500 টাকাতে তুমি ভিজিবল কিছু পাচ্ছ না, কিছুতে কিনছো। যেটা কিনছো সেটা হচ্ছে কমিউনিকেশন ফেসিলিটি। তুমি এক জায়গাতে এক জায়গায় যোগাযোগ করতে পারবে, কথা বলতে পারবে, দেখতে পাবে, কমিউনিকেশন ফেসিলিটিস। সো ইউ আর পারচেসিং কমিউনিকেশন ফেসিলিটি, দেন ইউ আর পেইং টেলিফোন বিল। নেক্সট, ধরো তোমার বাড়িতে কোনো কেউ কাজ করতে এসছে, দিনের শেষে কাজ করার পর তাকে তুমি 500 টাকা দিলে। তুমি তাতে কি পেলে? সে তোমায় কি দিল? দ্যাট মিনস তুমি তাতে কি কিনলে? টাকা দিলে মানে নিশ্চয়ই কিছু কিনেছো, তুমি তো ডোনেট করছো না, তাহলে কি কিনলে? ইউ আর নট ডোনেটিং, ইউ আর পেইং টু এ লেবারার, দ্যাট মিনস ইউ আর পারচেসিং সামথিং ফ্রম হিম। সো ইউ আর পারচেসিং হিজ লেবার দ্যাট ক্যান নট বি সিন। সে তার লেবারটাকে বিক্রি করছে, আমরা সেটা কিনছি, তার জন্য তো আমরা টাকা দিচ্ছি, ওয়েজেস দিচ্ছি। ওয়েজেস, স্যালারি। অফিসের লোকজন কাজকর্ম করে বা আমরা কাজকর্ম করি, আমরা তার জন্য মাসের শেষে আমরা একটা টাকা পাই, যেটাকে আমরা মাইনে বলি বা স্যালারি বলি। স্যালারিটা কি? আমরা কি বিক্রি করছি? হোয়াট উই আর সেলিং টু দ্য অফিস, উই আর সেলিং আওয়ার স্কিল অ্যান্ড দ্য অফিস ইজ পারচেজিং আওয়ার স্কিল। আমরা তাকে স্কিল বিক্রি করছি, সে তার স্কিলটা কিনছে। ট্রানজাক্টেবল আইটেম ইজ স্কিল, এটা যেটাকে স্যালারি বলা হয়। হাউস রেন্ট, তুমি 1 মাস বাড়ি ভাড়া থাকলে, বাড়ি ভাড়া থাকার পর তুমি মালিককে বললে যে আমি 200 টাকা ভাড়া দিয়ে গেলাম, বা হোটেলে গিয়ে থাকলাম 7 দিন, 500 টাকা ভাড়া দিলাম। তো তুমি ভাড়া দিলে, তাহলে কেন দিলে? কি কিনলে? তুমি তোকে দান করনি, তুমি সেখানে থাকার সুবিধাটুকু কিনলে। সেটাকে থাকতে গেলে থাকার সুবিধাটুকু, সেটা কিন্তু চোখে দেখা যায় না, তুমি ভিজিবল কিছু পাওনি, থাকার সুবিধাটা পেয়েছো। ইউ আর পেইং টু দ্য হোটেল অর ল্যান্ডলর্ড, দ্যাট মিনস ইউ আর পারচেজিং দ্য স্টেইং ফেসিলিটি দ্যাট ক্যান নট বি সিন। এইগুলোকে অ্যাকচুয়ালি চোখে দেখা যাচ্ছে না। এইগুলো স্যালারি আছে, রেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে, কমিশন আছে, ক্যারিয়েজ মানে গাড়ি ভাড়া, হ্যাঁ, বাস ফেয়ার, ট্রেন ফেয়ার, ডক্টরস ফিস। স্কুলে তুমি টাকা দিচ্ছ, 500 টাকা ফিস দিচ্ছ। কেন দিচ্ছ? বিকজ ইউ আর পারচেজিং এডুকেশন দ্যাট ক্যান নট সিন। দ্য স্কুলস আর সেলিং এডুকেশন, ইউ আর পারচেজিং এডুকেশন। তারা এডুকেশন বিক্রি করছে, তুমি পয়সা দিয়ে কিনছো। ডাক্তারকে টাকা দিচ্ছ কেন? ডাক্তার কি বিক্রি করছে? তার ট্রিটমেন্ট বিক্রি করছে, চোখে দেখা যায় না, তুমি পয়সা দিয়ে কিনছো। ডক্টর ইজ সেলিং ইজ ট্রিটমেন্ট দ্যাট ক্যান নট বি সিন। এইগুলোকে আমরা এক কথায় আমরা সার্ভিস বলি। এইগুলো কিন্তু চোখে দেখা যায় না, তবু আমরা পয়সা দেখি। ট্রানজাক্টেবল আইটেম মেবি ভিজিবল অর ইনভিজিবল, মেবি উই আর পারচেসিং অর সেলিং। ক্লিয়ার? তাহলে ওটা বোঝা গেল। ট্রানজাক্টেবল আইটেমগুলো ভিজিবল হতে পারে, ইনভিজিবল হতে পারে, যেগুলো বাজারে কেনা বেচা হয়, যেটা সোল্ড অ্যান্ড পারচেজ ইন দ্য মার্কেট। ক্লিয়ার? তো এইগুলোকে এবার আমি অ্যাকাউন্টিং এ আমরা আস্তে আস্তে ঢুকছি। অ্যাকাউন্টিং এগুলোকে ট্রানজাক্টেবল আইটেম যেগুলোকে, সেগুলোকে আমরা অ্যাকাউন্টিং এ দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। দিস ট্রানজাক্টেবল আইটেমস ক্যান বি ক্লাসিফাইড ইনটু 2 ক্যাটাগরি। Number 1 category, this is real account. Number B category, this is nominal account. তো ট্রানজাক্টেবল আইটেমগুলোকে আমরা দুটো ক্লাসে, ভালো করে শুনুন, ট্রানজাক্টেবল আইটেমস ক্যান বি ক্লাসিফাইড ইনটু 2 categories, 2 classes, রিয়েল অ্যাকাউন্ট, নোমিনাল অ্যাকাউন্ট। অন্য কিছু নয়, ট্রানজাক্টেবল আইটেম বলছে যেগুলো আমরা কেনা বেচা করছি, যেগুলো পয়সাতে কিনি বা বিক্রি করি, বা টাকার বিনিময়ে একজনকে আরেকজনকে দিই। রিয়েল অ্যাকাউন্ট কোন আইটেমগুলো রিয়েল অ্যাকাউন্টে যাবে? একটু মন দিয়ে শুনুন। যেগুলো আমরা একবার পয়সা দিয়ে কিনলে বারবার ব্যবহার করতে পারবো, অনেকদিন ব্যবহার করতে পারবো, তার জন্য আমাকে টাকা দিতে হবে। Item that can be used for long time or repeatedly once we purchase. These are under real account category. যেমন একটা ধরো আমি বই কিনলাম 500 টাকা দিয়ে, বইটা আমি বারবার করতে পারবো,
once you purchase a table fan, you can use the table fan repeatedly, long time, year after year, but you have not to pay further. তোমাকে বারবার টাকা দিতে হবে না। once you paid you can use it for long time repeatedly. এগুলো যে রিয়েল অ্যাকাউন্ট ক্যাটাগরি, যেগুলো একবার আমরা পয়সা দিয়ে কিনলে অনেকবার ব্যবহার করতে পারি, অনেক দিন ব্যবহার করতে পারি, দ্যাট উই ক্যান ইউজ long time or repeatedly once we purchase it. These items are under real account category, such as books, furniture, fan, TV, chair, motor car, মোবাইল ফোন। এগুলো যদি আমি একবার কিনি, আমরা অনেক দিন ব্যবহার করবো, তার জন্য ব্যবহার করার জন্য আমাকে বারবার টাকা দিতে হবে না। এগুলো রিয়েল অ্যাকাউন্ট। সেকেন্ড, নেক্সট ক্যাটাগরি, অ্যানাদার ক্যাটাগরি, দুটোই ক্যাটাগরি এখানে আছে। দেয়ার আর টু ক্যাটাগরিজ, রিয়েল অ্যাকাউন্ট আর নোমিনাল অ্যাকাউন্ট, ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ। নোমিনাল অ্যাকাউন্ট কোনগুলো ঠিক তার উল্টো, নোমিনাল অ্যাকাউন্ট দ্যাট অপোজিট টু রিয়েল অ্যাকাউন্ট। যেগুলো আমরা পয়সাতে যদি কিনি একবারই ব্যবহার করতে পারবো বা খুব কম সময়ের জন্য ব্যবহার করতে পারবো। নোমিনাল অ্যাকাউন্ট, হুইচ আইটেমস আর আন্ডার নোমিনাল অ্যাকাউন্ট ক্যাটাগরি? আইটেমস দ্যাট ক্যান বি ইউজ ফর ওয়ান্স or for very short period once you purchase. If we purchase, we can use it for once or for very short time. These are under nominal account category. এগুলো তুমি বারবার পয়সা দিয়ে কিনলে ব্যবহার করতে পারবে না। তোমাকে ব্যবহার করতে হলে একবার ব্যবহার করলে ওটা শেষ হয়ে যাবে, আবার তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে। যেমন ইলেকট্রিসিটি, একশো ইউনিট পয়সা দিয়ে কিনলে 100 ইউনিট তুমি ব্যবহার করতে হবে, শেষ হয়ে যাবে, আবার তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে ইলেকট্রিসিটি। তারপর ধরো তোমার বাস ফেয়ার, তুমি যদি একবার বাস ভাড়া দাও, তোমাকে যে ট্রান্সপোর্টেশন বারাসাত থেকে কলকাতায় নিয়ে যাবে, ধরো তুমি 10 টাকা ভাড়া দিলে নেবে গেলে, তোমাকে কিন্তু আবার যদি বাসে উঠতে আবার তোমাকে ভাড়া দিতে হবে 10 টাকা। ইউ আর পারচেজিং ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস ফ্রম দ্য বাস ওনার, and the bus owner is selling transportation facilities. তুমি যদি কোনো হোটেলে গিয়ে থাকো, একদিন ভাড়া দিলে তুমি একবার ভাড়া দিলে রোজ থাকতে পারবে, পরের দিন আবার ভাড়া দিতে হবে, আবার ভাড়া দিতে হবে, আবার ভাড়া দিতে হবে। টেলিফোন বিল তোমাকে কিন্তু বারবার রিচার্জ করতে হবে, একবার রিচার্জ করলেও তুমি কিন্তু বারবার অনেক বছর বহুদিন ইউজ করতে পারবে, শেষ হয়ে গেল আবার, মানে একবার তুমি যদি ব্যবহার করো শেষ হয়ে যাবে, আবার তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে। ফুড, খাবার, স্টেশনারি আইটেম, পেন, পেন্সিল, eraser, copies, these are stationary items that can be used for once or very short period once you purchase it. These are under nominal account category. আরেকটা জিনিস কি, এখানে কি সমস্ত সার্ভিস আমি খানিকখানি আলোচনা করলাম। সার্ভিস যেগুলো আনসিন, যেগুলো আমি বলছিলাম, যেগুলো আমরা পয়সা দিয়ে কিনি, ভিজিবল কিছু পাই না, ইনভিজিবল পাই, সেগুলোকে সার্ভিস বলা হয়। যেমন ডাক্তারকে পয়সা দিয়ে ডাক্তার থেকে ট্রিটমেন্ট কিনি, স্কুলকে টাকা দিয়ে এডুকেশন কিনি, এগুলো চোখে দেখা যায় না। ইলেকট্রিসিটি চোখে দেখা যায় না। বাস ভাড়া আমরা দিই, সেখানে কি পাই? ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস কিনি, চোখে দেখা যায় এটা। টেলিফোন বিল আমরা কেন দিই? সেখান থেকে আমরা কি কিনছি? পয়সা দিয়ে কমিউনিকেশন কিনছি। বাড়ি ভাড়া দিচ্ছি, আমরা কি কিনছি? স্টেইং ফেসিলিটি কিনছি। উই আর পারচেজিং স্টেইং ফেসিলিটি। তো সার্ভিস যেগুলো আছে তুমি খেয়াল করবে, সার্ভিসগুলো কিন্তু তোমাকে কোনো সার্ভিস নেই যেগুলো একবার টাকা দিলে তুমি বারবার বহুদিন ব্যবহার করতে পারবে। সো অল সার্ভিসেস আর আন্ডার নোমিনাল অ্যাকাউন্ট ক্যাটাগরি। Or services under nominal account category. So real account আমি কি বললাম? That can be used for long time. Long time or repeatedly. রিয়েল অ্যাকাউন্ট ক্যাটাগরি তাহলে কি হলো? তাহলে ইউজ ফর লং টাইম ও রিপিটেডলি। রিয়েল অ্যাকাউন্টে কি বললো? যে বারবার ব্যবহার করা যাবে, অনেকদিন ব্যবহার করা যাবে একবার কিনলে। নোমিনাল অ্যাকাউন্ট ক্যাটাগরি কোনগুলো? ইউজ ফর ওয়ান্স আর শর্ট টাইম, ওয়ান্স টু পারচেজ, তুমি যদি একবার খেলো। So real account, nominal account,
ট্রানজাক্টেবল আইটেম ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্লাসেস, রিয়েল অ্যাকাউন্ট, নোমিনাল অ্যাকাউন্ট। আবার বলছি, রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো? যেগুলো একবার কিনলে বারবার ব্যবহার করা যায়, রিয়েল অ্যাকাউন্ট। হুইচ আইটেমস আর আন্ডার রিয়েল অ্যাকাউন্ট ক্যাটাগরি? দ্য আইটেমস ওয়ান্স ইউ পারচেস you can use it for long time or repeatedly. Books, furniture, table, chair, motor car, etc. So many items around you. নোমিনাল অ্যাকাউন্ট কোনগুলো আমি বললাম? যেগুলো আমরা একবার পয়সাতে কিনলে একবারই ব্যবহার করতে পারবো, আবার ব্যবহার করতে পেতে হলে সেটাকে আবার পয়সাতে কিনতে হবে। যেমন ফুড, ইলেকট্রিসিটি, গাড়ি ভাড়া, টিউশন ফিস, ডক্টরস ফিস, রেন্ট। এইগুলো আমাকে তুমি পয়সা দিলে একবারই পাবে, একবারই ইউজ করতে পারবে। তোমাকে আবার যদি ইউজ করতে পেতে হয় তোমাকে আবার পয়সাতে কিনতে হবে। সো নোমিনাল অ্যাকাউন্ট হুইচ আইটেমস আর আন্ডার নোমিনাল অ্যাকাউন্ট ক্যাটাগরি? ওয়ান্স ইউ পারচেস ইউ ক্যান ইউজ ইট ফর শর্ট টাইম অর ফর ওয়ান্স, and you have to pay further if you want to use further. So next, in accounting there are three classes. First two classes, real account, nominal account. Transactable items can be classified into two categories, real account and nominal account. ট্রানজাক্টেবল আইটেম যেগুলো আছে, যেগুলো বাজারে কিনে বেচা যায়, সেগুলোকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি, রিয়েল অ্যাকাউন্ট আর নোমিনাল অ্যাকাউন্ট। থার্ড একটা ক্যাটাগরি আছে, সেটা ট্রানজাক্টেবল আইটেম না, যেগুলো কেনে বেচা হয় সেগুলো না, সেটাকে বলা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। থার্ড ক্যাটাগরি ইজ পার্সোনাল অ্যাকাউন্ট, দিস আর নট ট্রানজাক্টেবল আইটেম। সো হোয়াট ইজ পার্সোনাল অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট দ্যাট ইজ নেম অফ পার্সোনাল কোনগুলো? যেগুলো নেম অফ ট্রানজাক্টর, যারা লেনদেন করে তাদেরকে বোঝায় পার্সোনাল অ্যাকাউন্ট, তাদেরকে বলা হয় যারা লেনদেন করে। পার্সোনাল অ্যাকাউন্ট দ্যাট মিনস নেম অফ ট্রানজাক্টর, পরিষ্কার কথা, যারা লেনদেন করছে। ধরো তুমি স্কুলে ফিস জমা দিচ্ছ, তুমি কার সঙ্গে লেনদেন করলে? স্কুলের সাথে করলে, স্কুল তোমার কাছে পার্সোনাল অ্যাকাউন্ট। তুমি ব্যাংকে টাকা জমা দিচ্ছ, তুমি কার সঙ্গে ট্রানজাকশন করছো? ব্যাংকের সাথে করছো, ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট। তুমি রামের থেকে বই কিনলে, কার থেকে বই কিনলে? ট্রানজাকশন কার সাথে করলে? রামের সাথে করলে, রাম পার্সোনাল অ্যাকাউন্ট। সো পার্সোনাল অ্যাকাউন্ট দ্যাট ইজ নেম অফ ট্রানজাকশন, পরিষ্কার কথা। যাদের সাথে আমরা লেনদেন করি, উইথ হুম ইউ আর ট্রানজাক্টিং, দে আর পার্সোনাল অ্যাকাউন্ট টু ইউ। আমরা যাদের সঙ্গে ট্রানজাকশন করছি তারা আমাদের কাছে পার্সোনাল অ্যাকাউন্ট, ক্লিয়ার? আর আমরা যেগুলো কেনা বেচা করছি, দ্য আইটেম হুইচ আর পারচেজ অ্যান্ড সোল্ড, দে আর আইদার রিয়েল অ্যাকাউন্ট আর নোমিনাল অ্যাকাউন্ট। আমরা যেগুলো কেনা বেচা করছি সেগুলো হয় রিয়েল অ্যাকাউন্ট বা নোমিনাল অ্যাকাউন্ট। কিন্তু যাদের সঙ্গে ট্রানজাকশন করছি, উইথ হুম উই আর ট্রানজাক্টিং, তারা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, ক্লিয়ার? দে আর পার্সোনাল অ্যাকাউন্ট। তা পার্সোনাল অ্যাকাউন্টকে যার সঙ্গে করছি, যেমন তুমি ব্যাংকে ধরো তুমি টাকা জমা দিচ্ছ, তুমি কার সঙ্গে ট্রানজাকশন করলে? বলো বলো, ব্যাংকের সাথে করলে, তো ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট। তুমি স্কুলে ফিস জমা দিলে 10,000 টাকা, তুমি কার সাথে ট্রানজাকশন করছো? স্কুলের সাথে। You are depositing money in the bank, that means you are transacting with bank, bank is personal account. You are paying tuition fees to the school, that means you are transacting with the school, so school is personal account to you. You are purchasing books from Ram, রামের থেকে তুমি বই কিনছো, তাহলে কার সঙ্গে ট্রানজাকশন করছো? রামের সাথে, রাম পার্সোনাল অ্যাকাউন্ট, ক্লিয়ার? তুমি ক্লাবে কোনো ডোনেশন দিচ্ছ, ইউ আর ডোনেটিং টু ক্লাব, উইথ হুম ইউ আর ট্রানজাক্টিং, তুমি কার সঙ্গে ট্রানজাকশন করছো? ক্লাবের সাথে করছো, you are transacting with club is personal account. So personal account, you see, it may be any person, living person or any organization. Personal account কোনো ব্যক্তি হতে পারে বা অর্গানাইজেশন হতে পারে, এগুলো সব পার্সোনাল অ্যাকাউন্ট, ক্লিয়ার? এবার ধরো আমরা কাস্টমারকে বিক্রি করছি, কাস্টমার তাহলে কাস্টমার অ্যাকাউন্ট। কাস্টমার মানে যাদেরকে আমরা বিক্রি করি, to whom we sell products, they are customers, so customer পার্সোনাল অ্যাকাউন্ট। কাস্টমারকে অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজে বলা হয় ডেটর্স। আবার যাদের থেকে আমরা জিনিস কিনছি, যারা সাপ্লায়ার, যাদের থেকে আমরা জিনিস কিনছি তারা পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ তাদের সঙ্গে ট্রানজাকশন করছি, তাদের থেকে জিনিস কিনছি মানে সাপ্লায়ারদের সঙ্গে ট্রানজাকশন করছি, তারা সাপ্লায়ার পার্সোনাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজে সাপ্লায়ারকে ক্রেডিটর্স বলা হয়। আবার দেখা যায় যে যেখানে নাম থাকবে না তখন আমরা ডেটর্স ক্রেডিটর্স এইভাবে লিখে রাখতে পারি, যখন নাম খুঁজে পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে যে বিজনেস যখন ট্রানজাকশন করছে, আমি বলছি ট্রানজাকশন করতে হলে দুটো পার্টি লাগে, উই নিড টু পার্টিজ টু ট্রানজাক্ট।
এবার একটা কথা হচ্ছে যে আমরা যে ট্রানজাকশন রেকর্ড করি, যে লিখি আমরা খাতায়, উই আর রেকর্ডিং ট্রানজাকশনস, অল দ্য ট্রানজাকশন ইন দ্য অ্যাকাউন্টিং বুক। আমরা কার হয়ে করি? মালিকের হয়ে করি না ব্যবসার হয়ে করি? অ্যাকচুয়ালি ট্রানজাকশনটা কে করে? মালিক করে না ব্যবসা করে? হু ট্রানজাক্টস, ওনার অর দ্য বিজনেস? সাপোজ বিজনেস, maybe school, college, other organizations, you are taking an example as business. আমরা একটু ধরুন ব্যবসার কথা বলছি, সেটা স্কুল কলেজ হতে পারে। ধর ট্রানজাকশন, আমরা কোনো অ্যাকাউন্টেন্ট কোনো ব্যবসা, তার ট্রানজাকশনটা কে করছে বা কোনো ট্রানজাকশন ব্যবসা করে না মালিক করে? ভালো করে বুঝুন। তুমি যখন কোনো একটা টিভি কিনছো কোনো দোকান থেকে, when you are purchasing a television set from a shop, তুমি কি দেখছো? তোমাকে একটা ট্রানজাকশনের একটা ডকুমেন্টস দেবে, হয় ক্যাশ মেমো দেবে বা চালান দেবে, যে একটা ডকুমেন্টস অফ ট্রানজাকশন কিছু তো একটা দেবে, বা ভাউচার যাই হোক। সেই ট্রানজাকশনটা যেটা দিচ্ছে, দেখবে যে ডকুমেন্টস যেটা দিচ্ছে, তুমি যে ওর সঙ্গে টিভি কিনলে, ট্রানজাকশন করলে, দোকানদার তোমাকে টিভি দিল, তুমি তাকে টাকা দিলে, ডকুমেন্টসটা একটা থাকে ক্যাশ মেমো বা চালান হতে পারে, ভাউচার। সেখান থেকে উপরে কার নাম লেখা থাকে? মালিকের নাম না দোকানের নাম? খেয়াল করবে লেখা আছে ক্যাপিটাল ইলেকট্রনিক্স। তুমি যখন কোনো দোকান থেকে শাড়ি কিনছো, জামা কাপড় কিছু, when you are purchasing garments, you see they are giving you a document, that is cash memo or challan. On the top of the challan or cash memo, you can see the name of the shop, not the name of the owner. Cash memo or চালানের উপর দেখবে মালিকের নাম লেখা থাকে না, দোকানের নাম লেখা থাকে, বিজনেসের নাম লেখা থাকে। That means the business is transacting, not the owner. এই জায়গাটা তুমি ভালো করে বুঝো। ব্যবসা ট্রানজাকশন কে করে? মালিকটা ব্যবসা, তাহলে ব্যবসা ট্রানজাকশন করে, বিজনেস ট্রানজাকশন, নট দ্য ওনার। ইন অ্যাকাউন্টিং সিস্টেম উই কনসিডার দ্য ওনার একটা আউটসাইডার। এখানে আমরা ওনারকে বাইরের লোক হিসেবে ধার্য করি। তো ওনার ইজ কনসিডার্ড দ্য আউটসাইডার থ্রু দ্য বিজনেস, ব্যবসা। সো দ্য ব্যবসা ট্রানজাকশন করে, সো দ্য ট্রানজাকশনস আর রেকর্ডেড অন বিহাফ অফ দ্য বিজনেস। ব্যবসা ট্রানজাকশন করার সময় ট্রানজাকশন রেকর্ড করে ব্যবসা। The business is transacting, so the transaction recorded on behalf of the business. Business হয়ে ট্রানজাকশন রেকর্ড করা, not on behalf of the owner. মালিকের হয়ে আমরা রেকর্ড করি না, আমরা অ্যাকাউন্টেন্ট, আমরা যখন রেকর্ড করি ব্যবসার হয়ে করি, মালিকের হয়ে না। সো দ্য ওনার ইজ কনসিডার্ড আউটসাইডার। তাহলে কি হলো? মালিক যখন ব্যবসা শুরু করছে তখন ব্যবসাতে মালিক টাকা দিচ্ছে। When a business started, the owner gives money to the business, টাকা দিল। তাহলে ট্রানজাকশনটা এখানে কিন্তু আমরা বলছি ব্যবসা, সেখানে কিন্তু ব্যবসা বা বিজনেস ইজ ট্রানজাক্টিং উইথ দ্য মানি, ওনারটা বাইরে হলো। সেই জন্য ওনারের নামে একটা অ্যাকাউন্ট এখানে খোলা হয়। বিজনেস যেহেতু ওনারের সঙ্গে ট্রানজাকশন করছে, ওনারের থেকে টাকা ধার নিচ্ছে, দ্য ওনার ইজ গিভিং লোন টু দ্য বিজনেস, ওনার ইজ আউটসাইডার। আমি বলছি আমরা অ্যাকাউন্ট রেকর্ড করি ব্যবসার হয়ে, উই রেকর্ড দ্য ট্রানজাকশন অন বিহাফ অফ দ্য ওনার। সো হোয়েন দ্য ওনার ইজ গিভিং এনিথিং টু দ্য business or taking anything from the business should record in his name. ব্যবসা থেকে যখন মালিক কিছু দেয় বা নেয়, ব্যবসা তখন মালিকের নামে কিছু লেখা থাকে। ওনারের নামে জেনারেলি যেটা হয়, দুটো অ্যাকাউন্ট খোলা হয়, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে ড্রয়িং। দুটোই হচ্ছে ওনারকে বোঝায়। একমাত্র ওনারের নামের জায়গায় দুটো লেখা যেতে পারে, দেয়ার পার্সোনাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল কখন লিখবো, ড্রয়িং যখন লিখবো, মালিক যখন ব্যবসাতে কিছু দেয় তখন লেখা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট, মালিকের নামের জায়গায় তখন ক্যাপিটাল লিখে রাখা হয়। আর মালিক যখন ব্যবসা থেকে কিছু নেয় তখন বিজনেস লিখে রাখবে যে মালিক নিয়ে গেল, কি লিখবে? ড্রয়িং লিখবে, মালিকের নামের জায়গায় ড্রয়িং লিখে মালিক যখন রিসিভার। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার হলো যে উই রেকর্ড ট্রানজাকশন অন বিহাফ অফ দ্য বিজনেস, নট অন বিহাফ অফ দ্য ওনার। ওনার ইজ হিয়ার আউটসাইডার। সেই জন্য যখন ওনার ব্যবসাতে কিছু দেয় নাই, তখন ব্যবসাতে কিন্তু মালিকের নামে অ্যাকাউন্ট লিখে খোলা হয়। মালিকের নামে দুটো অ্যাকাউন্ট খোলা হয়, একটা ক্যাপিটাল, একটা ড্রয়িং। ক্লিয়ার? রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টের কিছু এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি এখানে। এগুলো তোমরা ভিডিওটা পজ করে তোমরা কি করো, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এখন আমরা শুরু করবো অ্যানালাইসিস অফ ট্রানজাকশন। ট্রানজাকশনগুলো কীভাবে অ্যানালাইসিস করা হয়। বিজনেসে যে ট্রানজাকশন করে, যেমন বিজনেস গুডস কিনে, পারচেস গুডস, পারচেস ফার্নিচার, সেলস, সোল্ড ফার্নিচার, সোল্ড নিউজ পেপার,
পেড ক্যারেজ, পেড ওয়েজেস, পেড স্যালারিজ, পেড ইলেকট্রিসিটি বিল, রিসিপ্ট কমিশন, রিসিপ্ট ডিসকাউন্ট, এরকম বিশেষে অনেক ট্রানজাকশন থাকে। কেনা বেচা ছাড়াও বিশেষে অনেক ট্রানজাকশন থাকে। ওয়েজেস দেওয়া, স্যালারি দেওয়া, ইলেকট্রিসিটি বিল দেওয়া, ক্যারেজ দেওয়া, বাস ভাড়া দেওয়া, আর পারচেস সেলস তো আছে, এগুলো থাকে। ঠিক আছে, এগুলোর আমি তোমাদের একটা স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ এখন, তুমি এটা একটা স্ক্রিন, ভিডিওটাকে পজ করে এটার একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। অ্যানালাইসিস অফ ট্রানজাকশনের রুলসটা আমি রেখে দিলাম, স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিশ্চয়ই লিখে নিয়েছো, লিখে নিলে তোমার সুবিধা হবে বুঝতে। এবার দেখো কতগুলো টার্মস আমি মধ্যে বলে দিই। ক্যাশ ট্রানজাকশন, ক্যাশ ট্রানজাকশন কাকে বলে? হোয়াট ইজ ক্যাশ ট্রানজাকশন? Cash transaction, that means when both parties give. যখন দুজনেই দেয় তখন ট্রানজাকশন ক্যাশ ট্রানজাকশন বলে। তাও তুমি দোকান থেকে বই কিনলে, দোকানদার তোমার বই দিল, তুমি দোকানদার থেকে টাকা দিলে, এখানে ট্রানজাকশনের দুটো পার্টি আমি বলেছি, তুমি আর দোকানদার। If you are purchasing books from the bookseller, that means when the bookseller is giving book to you and you are paying money to the bookseller, both party are giving. So this transaction is called cash transaction. Credit transaction, क्रेडिट ट्रांजैक्शन का कुछ धार उधार में ट्रांजैक्शन हो रहा है। किरकम है? when one party gives, ধরো তুমি দোকান থেকে বই কিনলে, দোকানদার তোমাকে বই দিল, তুমি দোকানদারকে বললে আমি এখন টাকা দিতে পারছি না, পরে দেবো। তাহলে এই যে ট্রানজাকশনটা হলো ওয়ান পার্টি গিভ, মানে দোকানদার তোমাকে বই দিচ্ছে, তুমি কিন্তু এখন টাকা দিচ্ছ না, একজন দিচ্ছে, একজন পার্টি দিচ্ছে, এটাকে বলে ক্রেডিট ট্রানজাকশন। হোয়েন ইউ আর পারচেজিং এ বুক ফ্রম দ্য বুক সেলার, সাপোজ বুক সেলার ইজ গিভিং বুক বাট ইউ আর নট পেইং মানি রাইট নাও, সো ইন দিস কেস অনলি ওয়ান পার্টি ইজ গিভিং। Clear? Here two parties, you are and the bookseller. Bookseller is giving book, but right now you are not giving. So this transaction is credit transaction. আবার ধরো ব্যাংকে আমরা টাকা জমা দিচ্ছি, পার্টি দুটোকে, ধরো আমরা আর ব্যাংক, আমি আর ব্যাংক, ব্যাংকে টাকা জমা দিচ্ছি, মানে আমি ব্যাংককে টাকা দিচ্ছি, কিন্তু এখন ব্যাংক থেকে ব্যাংক আমার কিছু দিচ্ছি না, এটা ক্রেডিট ট্রানজাকশন। When you are depositing money in the bank, that means you are giving money to the bank, but right now bank is not giving. So this is credit transaction. আবার ধরো আমি কাউকে ধার দিলাম, মানে কাউকে আমি ক্যাশ টাকা দিলাম কিন্তু সে এখন কিছু দিচ্ছে না, এটা ক্রেডিট ট্রানজাকশন। ক্লিয়ার স্টুডেন্টস? যে রুলস অফ অ্যানালাইসিস আমি খানিক তোমাদের দিলাম, এগুলি আবার আমি স্ক্রিনে দিচ্ছি, এটাকে তোমরা ভিডিওটাকে পজ করে খাতায় লিখে নাও, তাহলে নেক্সট পার্টটা আমি যখন অ্যানালাইসিস করবো তোমার বুঝতে সুবিধা হবে। স্টুডেন্টস, ইউ আর রিকোয়েস্টেড টু নোট ডাউন ইন ইউর কপি the rules of analysis given on the screen so that you can understand the analysis. Clear? এরপর আমরা একটা একটা করে অ্যানালাইসিস করবো, রুলস অফ অ্যানালাইসিস জোরে করতে হবে, ওই জন্য বলছি খাতায় একটা লিখে নাও, নোট করে নাও, এবার আমি এখানে বোঝাবো, বুঝতে সুবিধা হবে। ওকে, ফার্স্ট ট্রানজাকশন, পারচেজ বুকস। I told you earlier we are recording transactions on behalf of the business, not on behalf of the owner. আমরা প্রথমেই আমি বলেছি এর আগে যে আমরা যে ট্রানজাকশন রেকর্ড করছি, আমরা অ্যাকাউন্টেন্ট, আমরা বিজনেসের হয়ে রেকর্ড করছি, মালিকের হয়ে করছি না। শুধু আমরা ব্যবসার হয়ে ভাববো, ব্যবসা তো কোনো লিভিং পার্সন না, সেটা অ্যাকাউন্টেন্ট আমাদের ডেকেছে পয়সা দিয়ে, আমরা তার হয়ে ট্রানজাকশনগুলো করবো। কার করবো? বিজনেসের ট্রানজাকশন, বিজনেস যে ট্রানজাকশনগুলো করছে সেগুলো রেকর্ড করবো। ফার্স্ট দেখো, পারচেজ বুকস, বই কেনা হয়েছে, that means business purchase books, business বই কিনেছে। So see the rules, see the rules, that is in step 1 you see which is transacted, এখানে ট্রানজাক্টেড আইটেম কি, দেওয়ানেওয়া কি হলো, দেখো স্টেপ 1 বুকস, দেওয়ানেওয়া পারচেজ বুকস, বই কেনা হয়েছে, ট্রানজাক্টেড আইটেম দিস ইজ বুকস। স্টেপ 1 দেখো, তারপর দেখো ট্রানজাক্টেড আইটেম লিখলাম বুকস, তারপরে এটা কি অ্যাকাউন্ট, রিয়েল না নোমিনাল অ্যাকাউন্ট, which kind of account, real or nominal, books can be used repeatedly long time, so it's real account. তাহলে আমরা এখন শুরু করি অ্যানালাইসিস অফ ট্রানজাকশনস। ট্রানজাকশন যেগুলো বিজনেস করে কিভাবে অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস ইনটু ডেবিট অ্যান্ড ক্রেডিট। ওখানে দেখো যে তোমাকে আমি খানিক আগে নোটসটা দিলাম, ওখানে সেটাকে বলেছিলাম ক্রস করে খাতায় লিখে নিতে। ওপরে রুলসটা অফ অ্যানালাইসিস লেখা আছে, নিচে গোল্ডেন রুলস লেখা আছে, রিয়েল অ্যাকাউন্ট, নোমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে
গোল্ডেন রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট দেখো নিচে লেখা আছে। এবার আমরা শুরু করছি কিভাবে অ্যানালাইসিস করব। ফার্স্ট দেখো পারচেজ বুকস, বই কেনা হয়েছে। আমরা প্রথমে বলেছি আমরা ট্রানজাকশন অ্যান্ড রেকর্ড করবো, খাতায় লিখবো বিজনেসের হয়ে, মালিকের হয়ে না। মালিক এখানে বাইরে এলো, রাস্তায় এলো। সো উই রেকর্ড ট্রানজাকশন অন বিহাফ অফ দ্য বিজনেস। ক্লিয়ার? ফার্স্ট ট্রানজাকশন ইজ পারচেজ বুকস, মানে বই কেনা হয়েছে। বই কেনা হয়েছে। সো গো টু স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে দেখো কি লেখা আছে, find the transacted item. In step 1 you see find the transacted item is books. Then you see books is which kind of account, real account or nominal account. আমি প্রথমে বলেছি transacted item real হতে পারে, nominal হতে পারে, অন্য কিছু হতে পারে না। So books can be used for long time. তাহলে এটা real account, real account. Next go to golden rules. তিনটে golden rules আছে, real account, personal account, nominal account. There are three golden rules, real, nominal and personal account. Which rule you will see? কোন রুলটা দেখবো, আমরা এখানে রিয়েল অ্যাকাউন্ট লিখেছি। তাহলে রিয়েল অ্যাকাউন্টের রুলস লিখবো। রিয়েল অ্যাকাউন্টের রুলসে কি আছে দেখো, কামস ইন বিজনেস ডেবিট, গোজ আউট ফ্রম বিজনেস ক্রেডিট। ব্যবসাতে এলে ডেবিট, ব্যবসাতে গেলে ক্রেডিট। পারচেজ বুকস হলো বই কেনা হয়েছে, তাহলে ব্যবসাতে এসছে। রিয়েল অ্যাকাউন্টে লেখা আছে যে কামস ইন ডেবিট, তো ব্যবসাতে এসছে, তাহলে কি হবে, ডেবিট। স্টেপ ওয়ান কমপ্লিট। এটা ডবল এন্ট্রি সিস্টেম, দুবার তোমাকে অ্যানালাইজ করতে হবে। স্টেপ টুতে চলে যাও। টুতে গিয়ে দেখো ওখানে লেখা আছে যে find cash transaction or credit transaction. You see in step 2 find cash transaction or credit transaction. That is both party gives or one party gives. এখানে বই কেনা হয়েছে, বিজনেস বই কিনেছে। এখানে কিন্তু লেখা নেই ক্যাশে কিনেছে না ক্রেডিটে কিনেছে, কিচ্ছু লেখা নেই। কার্ড থেকে কিনেছে, কিচ্ছু লেখা নেই। কিনেছে সেলার বিক্রিকে, দুটো পার্টি, বিজনেস আর সেলার, যে বই বিক্রি করেছে। কিছু না লেখা থাকলে ক্যাশ ক্রেডিট তোমাকে ধরতে হবে এটা ক্যাশ ট্রানজাকশন। ইফ নাথিং ইজ রিটেন about cash or credit, you should assume this is cash transaction. কিছু যখন লেখা নেই, এটা ক্যাশ ট্রানজাকশন। দেখো স্টেপ 2 তে দেখো লেখা আছে, সো এটা ক্যাশ ট্রানজাকশন। ইফ ক্যাশ ট্রানজাকশন ফাইন্ড রাইট ক্যাশ অর ব্যাংক। যদি ক্যাশ ট্রানজাকশন হয় ক্যাশ বা ব্যাংক যে কোনোটা লিখতে হবে। ক্যাশ লিখো। ক্যাশ অলওয়েজ রিয়েল অ্যাকাউন্ট। ইন দিস ওয়ে ইউ ফাইন্ড রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের রুলসে যাও, ক্যাশ এসছে না গেছে, কামস ইন বিজনেস অর গোজ আউট ফ্রম দ্য বিজনেস। রিয়েল অ্যাকাউন্ট রুলসে দেখো লেখা আছে বই কিনেছি, পারচেজ বুক, বই কিনেছি মানে আমরা ক্যাশ দিয়েছি, ক্যাশ চলে গেছে। সো ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট ক্রেডিট। ক্লিয়ার? নাম্বার 1 আছে। নাম্বার 2 সোল্ড ফার্নিচার। ফার্নিচার বিক্রি করা হচ্ছে। সে স্টেপ 1 এ যাও, ট্রানজাক্টেড আইটেম ফার্নিচার। স্টেপ 1 ফলো করো। তারপর লেখা আছে এটা রিয়েল না নোমিনাল অ্যাকাউন্ট। ফার্নিচার রিয়েল অ্যাকাউন্ট, কারণ বারবার ব্যবহার করা যায়, একবার পয়সা দিয়ে কিনলে। এবার রিয়েল অ্যাকাউন্টে গোল্ডেন রুলসে যাও। গোল্ডেন রুলসে লেখা আছে কামস ইন বিজনেস ডেবিট, গোজ আউট ফ্রম বিজনেস ক্রেডিট। ব্যবসাতে এলে ডেবিট, ব্যবসাতে গেলে ক্রেডিট। ফার্নিচার বিক্রি করা আছে মানে ব্যবসা থেকে চলে গেছে, সো গোজ আউট ক্রেডিট। স্টেপ 2 তে যাও, এটা ক্যাশ ট্রানজাকশন না ক্রেডিট ট্রানজাকশন। ফাইন্ড ক্যাশ ট্রানজাকশন, ক্রেডিট ট্রানজাকশন ইন স্টেপ 2। ইউ ফলো দ্য স্টেপ 2। কিছু বলা নেই, নাথিং ইজ রিটেন হিয়ার, ক্যাশ অর ক্রেডিট। সো we should assume cash transaction. See the step 2. If cash transaction, you write cash or bank. Click on that cash. Step 2 দেখো যদি cash transaction হয় তাহলে তুমি cash বা bank যে কোনোটা লিখতে পারো, তুমি ক্যাশই লিখবে। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, এটা মনে রাখবে, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের রুলস দেখো, ক্যাশ ব্যবসাতে এসছে না ব্যবসা থেকে গেছে। ক্যাশ কামস ইন বিজনেস অর গোজ আউট ফ্রম দ্য বিজনেস। বিক্রি করা যেমন আমরা টাকা পেয়েছি, বিজনেস টাকা পেয়েছে, এগুলো বিজনেস বিক্রি। সোল্ড ফার্নিচার থাকলে বিজনেস সোল্ড ফার্নিচার, এগুলো সব বিজনেসেরই ট্রানজাকশন। তো বিক্রি করলে টাকা আসে, সো কামস ইন ডেবিট। সো অ্যানালাইসিস, প্রত্যেকটা ট্রানজাকশন এইভাবে ডেবিট ক্রেডিট আমরা অ্যানালাইসিস করি। নেক্সট দেখো পেড ওয়েজেস। সো ট্রানজাক্টেড আইটেম কি হিয়ার ওয়েজেস। ওয়েজেস বলতে লেবারটাকে বোঝায়। এখানে তোমাকে লেবার হচ্ছে রিয়েল না নোমিনাল অ্যাকাউন্ট, কারণ লেবার তোমাকে একবার পয়সা দিয়ে কিনলে সে একদিনই কাজ করবে, আবার তোমাকে টাকা দিতে হবে, আবার টাকা দিতে হবে। সো এটা নোমিনাল অ্যাকাউন্ট। নোমিনাল অ্যাকাউন্টের রুলসে দেখো এক্সপেন্স ডেবিট, ইনকাম ডেবিট, ক্রেডিট। ইন নোমিনাল অ্যাকাউন্ট সি দ্য রুলস এক্সপেন্স ডেবিট, ইনকাম ক্রেডিট। পেড ওয়েজেস মানে আমরা দিয়েছি ওয়েজেস, তার মানে দিয়েছি যখন, পে যখন করছি নিশ্চয়ই এক্সপেন্স, সো এক্সপেন্স ডেবিট। পেড ওয়েজেস মানে আমরা টাকা দিয়েছি, পেড মানে পেড ইন ক্যাশে বোঝায়। স্টেপ 2 তে চলে যাও, ক্যাশ ট্রানজাকশন না ক্রেডিট ট্রানজাকশন। এটা ক্যাশ ট্রানজাকশন। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট,
এই পরিমাণে আমরা টাকা দিয়েছি, goes out credit. As per golden rules, you see, comes in debit, goes out credit. Next, cash deposited in bank. Step 1 is our transacted item. Which is transacted? Cash deposited in bank মানে business ব্যাংকে cash জমা দিয়েছে, business deposited cash in the bank. Transacted item is your cash. As per step 1, you see, cash real account. Real account এর golden rules এ যাও, debit না credit, comes in debit, goes out credit. ব্যবসাতে গেলে ডেবিট, ব্যবসাতে গেলে ক্রেডিট। ব্যাংকে টাকা জমা দেওয়া আছে মানে ব্যবসা থেকে টাকা চলে গেছে, সো goes out credit. Step 2 তে যাও, ক্যাশ ট্রানজাকশন না ক্রেডিট ট্রানজাকশন, দ্যাট মিন্স ওয়ান পার্টি কি না ফর বোথ পার্টি কি। বিজনেস ব্যাংকে টাকা জমা দিয়েছে, তার মানে যে বিজনেস টাকা ব্যাংকে দিয়েছে, ব্যাংক কি তেমন কিছু দিচ্ছে না। সো বিজনেস ইজ গিভিং মানি টু দ্য ব্যাংক, ব্যাংক ইজ নট গিভিং রাইট নাও, সো ইজ ওয়ান পার্টি গিভস ক্রেডিট ট্রানজাকশন। You see in step 2, if credit transaction, then write the name of the transactor. এই জায়গাটা ফলো করো। ক্রেডিট ট্রানজাকশন হলে তখন ট্রানজাক্টরের নাম লিখতে হবে, যার সঙ্গে আমরা লেনদেন করছি, বিজনেস যার সঙ্গে লেনদেন করছি তখন তার নাম লিখতে হবে, পার্সোনাল অ্যাকাউন্ট তখন আসবে। ইন কেস অফ ক্রেডিট ট্রানজাকশন, নেম অফ দ্য ট্রানজাক্টর হিয়ার কামস। ক্রেডিট ট্রানজাকশন, নেম অফ দ্য ট্রানজাক্টর, ব্যবসা কার সঙ্গে ট্রানজাকশন করলো, কাকে টাকা দিল, ব্যাংককে দিল, নেম অফ দ্য ট্রানজাকশন ইজ বাই ব্যাংক। ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টের রুলস হলো রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট। ব্যাংকে টাকা জমা দিয়েছি মানে ব্যাংক রিসিভার, we are depositing money in the bank, that means bank is receiver debit. Next, in this way you can analyze any transaction into debit and credit. Starting